সে যতই বড় অট্টালিকার মালিক হয়ে যাক, সে যতই ধনী হয়ে যাক, সে যতই বড় চাকরিজীবী ব্যবসাজীবী হয়ে যাক, এই যে সে দুনিয়া অর্জন করলো, আসলে কি সে লাভ অর্জন করছে না ক্ষতি অর্জন করছে? বুঝেন নাই মনে হয়? লাভ অর্জন করলো না ক্ষতি অর্জন করলো? ও হুজুর, আমরা তো এটাই লাভ মনে করি। আপনি যে দুনিয়ার মধ্যে এত কষ্ট করে এত খেটে আপনি বড় অট্টালিকার মালিক হয়েছেন, বন্ধের বন্ধ জমির মালিক হয়েছেন, বড় ব্যবসায়ীর মালিক হয়েছেন, আপনি যাওয়ার পরে এই যে এত অর্জন করে গেলেন, এইগুলা কিন্তু আপনার আহালেরা, আপনার সন্তানেরা, আপনি নিজেই করতে পারেন নাই ভালো, আপনার সন্তানেরা তো আরো নষ্ট করবে, এই জিনিসগুলা আরো অন্যায় কাজে ব্যয় করবে, আর কবরের মধ্যে আযাব শাস্তি আপনাকেই ভোগ করতে হবে। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين. ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে বরকতের দিন, রহমতের দিন, জুমার দিন আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে আনছেন, বড় নিয়ামত দিয়েছেন। নিয়ামতের শুকরিয়া আদায় করা, সেজন্য আমরা মহান
রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। নিয়ামত যখন মানুষের বেড়ে যাবে সব কিছু মানুষের ফয়সালা হয়ে যাবে, আর নিয়ামত যখন মানুষের কমে যাবে সমস্যার অভাব পড়বে না। এই জন্য আমিও সমস্যার মধ্যে আছি, তার বড় কারণ হলো আমাদের মধ্য থেকে নিয়ামত চলে যেতেছে। নিয়ামত আমরা ভোগ করি কিন্তু শুকর করি না, এটাই হলো আমাদের বড় এক অপরাধ। কারণ আমরা তাফসীর শুনে আসতেছি বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, কিন্তু তারা নিয়ামতের নাশুকরিয়ার কারণে তাদের নিয়ামত আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়েছেন। এত নিয়ামত দিয়েছেন আমরা শুরু থেকে শুনে আসতেছি, তারা যদি নিয়ামতগুলা ঠিক রাখতো ওই নিয়ামতগুলাও আমাদের জন্যও থাকতো, ঠিক না? এখন যা নিয়ামত আপনাকে আমাকে আল্লাহ দিয়েছেন সেগুলোরও শুকরিয়া আদায় করতেছি না, এজন্যই আমাদের এত সমস্যা। এজন্য এই সমস্যা থেকে পরিত্রাণ পাইতে গেলে আমাদের কাজ করতে হবে, আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার প্রত্যেকটা নিয়ামত ভোগ করার সাথে সাথে আমাদের সকলকে শুকর আদায় করার তৌফিক দান করেন, আমিন। শুকর শুকর শুকর, এখন এই শুকর গুজার করা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমরা তো এখন শুকর বলতে ভালো ভালো জিনিস বুঝি, ঠিক না? কিন্তু না, শুকর আদায় করা তো তেমন একটা জিনিস, ভালো কাজে যেমন ভাবে শুকর আদায় করবে, মন্দ কাজে, মন্দ মানে দুঃখ বেদনা কষ্ট, এই সমস্ত কাজে শুকর আদায় করা। তো হুজুর আমি তো আমার এই নিয়ামত নাই, এটার কিভাবে শুকর আদায় করব? আমি তো সমস্যার মধ্যে আছি, আমি তো সারা জীবন অসুস্থতার মধ্যে আছি, আমি তো সারা জীবন খাইটাই মরতেছি, আমি তো এক বেলা খাইলে দুই বেলা খাইতে পারি না, তাহলে কি শুকরটা আদায় করতাম? শুকর শুধু ভালো কাজে আদায় করা এটাই না, ভালো জিনিস পাওয়ার পরে যেমনভাবে শুকর আদায় করা, খাইতে পারতেছি শুকর আদায় করা, সুস্থতা আছে শুকর আদায় করা, সমস্যা নাই শুকর আদায় করা, তেমনভাবে খাইতে পারতেছি না তখনও শুকর আদায় করা, অসুস্থতার মধ্যে ভুগতেছি তখনও শুকর আদায় করা, সমস্যার মধ্যে ভুগতেছি তখনও শুকর আদায় করা, এর নাম হইল শুকর আদায় করা। যে সর্বক্ষণ ভালো মন্দ সবসময় শুকর আদায় করা, এর নাম হইল নিয়ামতের শুকর আদায় করা। কারণ হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে অসুস্থতার মধ্যে ভুগছে, এখন তো মানুষ তেমন অসুস্থতার মধ্যে ভুগে না, ভুগে তার সারা শরীরে পছন্দ ধরে গেছে। আর আমাদের শরীরে পছন্দ ধরলে হয়তো একটা আঙ্গুল, হয়তো হাতে পায়ে পছন্দ ধরে, ঠিক না? কিন্তু নবীর তো সমস্ত শরীরের মধ্যেই পছন্দ ধরে গেছে, শুকর আদায় করা বাদ দিছে? বাদ দেয় নাই। নবীরা এক বেলা একদিন খাইলে 3 দিন না খায়া থাকছে, 5 দিন না খায়া থাকছে। হুজুর আমরা তো এক বেলা না খাইয়া থাকতে পারি না, তারা 3 দিন 5 দিন 7 দিন কিভাবে না খাইয়া থাকছে, 10 দিনও না খাইয়া থাকছে। কিভাবে থাকছে? তারা পেটের মধ্যে পাথর বাইদা পেটকে চাপা দিয়ে রাখছে, কারণ পেটের ভিতরে যদি খাবার না থাকে, পেট যদি উপরে দিয়ে কোনো কিছু না করা হয়, তাহলে এটার মধ্যে খিদা বেশি থাকে। আর যখন চাপা দিয়ে রাখবেন তখন খিদা একটু কি থাকবে, নিবারণ থাকবে। তারা পেটের মধ্যে পাথর বাইদা পেটের মধ্যে পাথর দিয়ে চাপা দিয়ে রাখছে। তারা কি শুকর আদায় করা শেষ করছে? এত দুঃখের মধ্যে থাইকাও, না খেয়ে থাকেও তারা আল্লাহ তাআলা শুকর আদায় করছে। এই জন্যই তো তারা কামিয়াবি হয়ে গেছে। আপনি আমি ভালো জিনিস পাইলে শুকর আদায় করার শেষ নাই। একটু সমস্যা হইলে আল্লাহকে আমারই দেখলো, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে শরীক
শিরকি গুনাহ করতেছি। শুকর আদায় করতে হবে সর্বক্ষণ, ভালো মন্দ, সুখে দুঃখে, সর্ব অবস্থায়। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, সুখে থেকেও মন্দ থেকেও, সুখে দুঃখে সর্বক্ষণ আল্লাহ তাআলার কাছে ব্যয় করা, অর্থাৎ নিজের হায়াতটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করা, চাই দান করার মাধ্যমে হোক, চাই নেক কাজ করার মাধ্যমে হোক, আল্লাহর রাস্তায় সব সময় সুখে দুঃখে সর্বক্ষণ আল্লাহর রাস্তায় কি করা? ব্যয় করা। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ তাআলার প্রত্যেকটা নিয়ামতের শুকর আদায় করার সকলকেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমরা সরাসরি তাফসীরের মধ্যে চলে যাব। আমরা গত তাফসীরের মধ্যে শুনছিলাম যে আল্লাহ তাআলা বনি ইসরাঈলদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছেন। কি ওয়াদা? তারা শুধু নবীর কাছে পেশাল পারে, আপনি যদি কোনো বিধান আমাদের জন্য নিয়ে আসেন, শরীয়ত নিয়ে আসেন, তাহলে আমরা ওই বিধানের উপর আমল করব, আপনাকে মানব। তখন আল্লাহ তাআলা ওয়াদা নিল, হাসাই কি আসলে কি তোমরা মানবা? ও হ্যাঁ মানব, যদি শরীয়ত হয়, আপনি বিধান নিয়ে আসেন, তাহলে অবশ্যই আমরা মানব। তারা মানবে এর ওয়াদা দিয়া দিছে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পর্বতে ডাকছেন, তার মধ্যে আরো 70 জন সাথী নিয়ে গেছেন, যে তারা আয়সা যেন তারা ওই তুর পর্বতে যায় যেন আল্লাহ তাআলার আদেশগুলা, নিদর্শনগুলা সচক্ষে দেখে দেখে এসে তার কওমদের কাছে যেন বলতে পারে, হ্যাঁ হ্যাঁ আমরা তো সচক্ষে দেখে আসছি, তোমরাও হ্যাঁ আমরা যা বলি তাই মানো। আল্লাহ তাআলা যা আদেশ করছেন, যা নবী নিয়ে আসতেছেন, সব কিছু সত্য। এটা মানে বাস্তবায়ন করার জন্য তাদেরকেও ডাকা হয়েছে। কিন্তু তারা আয়সা আল্লাহ তাআলার এত নিদর্শন দেখার পরেও তারা অস্বীকার করলো। তাদের কওমের কাছে আয়সা বলল, তোমরা যদি মানা তোমাদের জন্য সহজ হয় তাহলে মাইনো, আর যদি মানতে কঠিন হয় তাহলে না মানলেও চলবে। এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিছে। তুর পর্বতকেও তাদের মাথার উপরে ধরছে যে মানবা না, ছাইরা দিতাম পাহাড়কে, ও মানব। কিন্তু তারা কি করে নাই? এত ওয়াদা করার পরেও, এত নিয়ামত পাওয়ার পরেও নিয়ামতের শুকর আদায় করে নাই। এত ওয়াদাও করছে, ওয়াদারও বেরখেলাপ করছে, কোনো সময় ওয়াদাকেও ঠিক রাখে নাই। এরপরে ফালাউলা সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিক ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। যে সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিক, এত কিছু করার পরেও তোমরা ফিরে গেলা, মানলা না। ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আল্লাহ তাআলা যদি তোমাদের উপর দয়া না করতো, ইহসান না করতো, তো লাকুনতুম মিনাল খাসিরিন, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইতা। তারা ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ তারা আল্লাহ তাআলার আদেশ মানে নাই, ওয়াদা ঠিক রাখে নাই। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে গজব দিছে আসমান থেকে, ঠিক কিনা? কিন্তু আপনি আমিও আল্লাহ তাআলার আদেশগুলা মানতেছি না, আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু ক্ষতিগ্রস্ত যে হয়েছি এটা আপনি আমি নিজে বুঝতে পারতেছি না, মনে করতেছি আমি আল্লাহর কাজ করতেছি না, কিন্তু দুনিয়ার কাজ কামের ক্ষতি তো আমার হইতেছে না, দুনিয়া তো আমি ঠিকই কামাই করতে পারতেছি, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হইলাম কিভাবে? আচ্ছা তাহলে বলেন, আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, এখন দুনিয়াতে কেন পাঠাইলো? দুনিয়ার লাভবান হওয়ার জন্য পাঠাইছে নাকি পরকালের লাভবান হওয়ার জন্য পাঠাইছে? সবাই বলেন। পরকালের লাভবান হওয়ার জন্য পাঠাইছে। এখন আপনি পরকালকে নষ্ট করে দুনিয়াকে যতই অর্জন করে মনে করতেছেন আমার তো ক্ষতি হইতেছে না,
তাহলে এটা কি আসলে ক্ষতি হইতেছে না হইতেছে না? ক্ষতি হইতেছে। কথা কি সহজ না? কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইছেন পরকালের লাভ হওয়ার জন্য, যেন আমি পরকাল লাভবান হইতে পারি। পরকাল কিভাবে অর্জন করে যেতে পারি, পরকালে কিভাবে ধনী হইতে পারি, পরকালে কিভাবে বড় বড় অট্টালিকার মালিক হইতে পারি, জান্নাতের মালিক হওয়া যায়। কিন্তু আমি ওই পরকালকে নষ্ট করলাম, পরকালের ধনী হব কি গরিব হব না ওইটার চিন্তা করতেছি না। পরকালের বড় বড় অট্টালিকার মালিক আমি হইব কি হইব না ওইটার চিন্তা করতেছি না। আমাদের চিন্তা হলো আমাকে দুনিয়াতে কামাই করে বড় বড় অট্টালিকার মালিক হইতে হবে, দুনিয়াতে আমাকে অনেক সম্পদের মালিক হইতে হবে, দুনিয়াতে আমাকে অনেক বড় ব্যবসায়ী হইতে হবে, দুনিয়াতে আমাকে অনেক বড় চাকরিজীবী বড় ধনী হইতে হবে। ঠিক কিনা? মানুষ এই যে চিন্তা করতেছে, মানুষ দুনিয়ার মধ্যে কষ্ট করে খেটে খেটে চাকরি করে ব্যবসা করে সে যতই বড় অট্টালিকার মালিক হয়ে যাক, সে যতই ধনী হয়ে যাক, সে যতই বড় চাকরিজীবী ব্যবসাজীবী হয়ে যাক, এই যে সে দুনিয়া অর্জন করলো, আসলে কি সে লাভ অর্জন করছে না ক্ষতি অর্জন করছে? বুঝেন নাই মনে হয়? লাভ অর্জন করলো না ক্ষতি অর্জন করলো? ও হুজুর, আমরা তো এটাই লাভ মনে করি। আপনি যে দুনিয়ার মধ্যে এত কষ্ট করে এত খেটে আপনি বড় অট্টালিকার মালিক হয়েছেন, বন্ধের বন্ধ জমির মালিক হয়েছেন, বড় ব্যবসায়ীর মালিক হয়েছেন, আপনি যাওয়ার পরে এই যে এত অর্জন করে গেলেন, এইগুলা কিন্তু আপনার আহালেরা, আপনার সন্তানেরা, আপনি নিজেই করতে পারেন নাই ভালো, আপনার সন্তানেরা তো আরো নষ্ট করবে, এই জিনিসগুলা আরো অন্যায় কাজে ব্যয় করবে, আর কবরের মধ্যে আযাব শাস্তি আপনাকেই ভোগ করতে হবে। এই মাধ্যমে হলো দুনিয়া যতই আপনি বড় কিছু করেন না কেন, দুনিয়া আপনি বড় বড় অট্টালিকার মালিক হন না কেন, দুনিয়ার যত সম্পদের মালিক হন না কেন, আপনি যে রেখে গেলেন সন্তানেরা অন্যায়ভাবে ব্যয় করব, এই জন্য আপনার ক্ষতি সাধন হইল, ক্ষতি অর্জন করলেন। ঠিক কিনা? দুনিয়া অর্জন করা মানে ক্ষতি অর্জন করা, আখিরাত অর্জন করা মানে হলো লাভ অর্জন করা। রাসূল তো এই জন্যই হাদিসের মধ্যে বলেন, যারা দুনিয়াকে নষ্ট করে আখিরাতকে কামাই করলো তারাই হলো সবচেয়ে জ্ঞানবান মানুষ, আর যারা আখিরাতকে নষ্ট করে দুনিয়া কামাই করলো তারা সবচেয়ে বোকা মানুষ। আসলে তো কথা ঠিক, কারণ আল্লাহ পাঠাইছেন পরকালের লাভবান হওয়ার জন্য, কিন্তু আমি পরকাল লাভ না কইরা দুনিয়া লাভ করতেছি, অর্থাৎ ক্ষতি সাধন করতেছি। আমি ব্যাককল। ঠিক কিনা? আর যারা দুনিয়া নষ্ট হইতেছে হোগা, আমার তো দুনিয়া শেষ হয়ে যাবে, এটা নষ্ট হইলেই কি আর লাভ হইলেই কি? ঠিক কিনা? আমার তো দুনিয়া শেষ হয়েই যাবে, নষ্ট হইলেও শেষ হবে, লাভ হইলেও শেষ হবে। আমি অট্টালিকার মালিক হইলেও দুনিয়া আমার শেষ হবে, আমার যদি অট্টালিকা নাও হয় দুনিয়া শেষ হয়ে যাবে, আমার যদি কুরের জমি হয় দুনিয়া শেষ হয়ে যাবে, আমার যদি 1 বিঘা জমিও না থাকে দুনিয়া শেষ হয়ে যাবে, আমি যদি দুনিয়াতে 3 বেলা খায়া যাইতেও পারি দুনিয়া শেষ হয়ে যাবে, আমি যদি দুনিয়াতে 3 বেলা নাও খাইতে পারি দুনিয়া আমার শেষ হয়ে যাবে, কিন্তু আমার আখিরাতকে নষ্ট করা যাবে না। ঠিক কিনা? তাহলে এখন যে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে এভাবে বলা হয়েছে, আমি কি এটার মধ্যে আছি নাকি আখিরাতকে নষ্ট কইরা দুনিয়া লাভ করতেছি? দুনিয়া লাভ করতেছি। তাহলে আপনার আমার জন্য কেমন ভালো হইতেছে? এই জন্য বনি ইসরাঈলরাও আল্লাহ তাআলার এত নিয়ামত পাইছে, নিয়ামতের যদি শুকরগুলো আদায় করতো তাহলে দুনিয়াতে অনেক সুন্দরভাবে চলতে পারত, আখিরাতে তো তাদের জন্য অনেক পুরস্কার থাকতোই। দুনিয়ার এই নিয়ামত শুকর আদায় করে নাই বিদায় দুনিয়ার এই ভালো যে জিনিসগুলো এইগুলাও নিয়ে গেছেন আল্লাহ, এবং তাদেরকে আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ত বানায় দিয়েছে। তাহলে আমরাও কিন্তু দুনিয়া অর্জন করে আমিও ক্ষতি সাধন করতেছি। ঠিক কিনা? আমাদের চিন্তা কিন্তু করতে হবে,
দুনিয়াতে এত অট্টালিকা বানাইতেছি, এত কষ্ট করতেছি, কয়দিন খাইতে পারবো? 40, 50, 60, 70 বছর। এর উপরে কিন্তু দুনিয়ার একটা জিনিসও আপনার আমার খাওয়া যাবে না, ঠিক কিনা? দুনিয়া শেষ হয়ে যাবে, কিন্তু আখেরাত শুরু হবে, শেষ হবে না। দুনিয়ার আপনার আমার হায়াত তো শেষ হবে, এটাই শেষ না, দুনিয়াটাই শেষ হয়ে যাবে, এটা ভেঙ্গে চুরমার হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কম্পন শুরু হয়ে যাবে। কম্পন শুরু হওয়ার সাথে সাথে দুনিয়ার সব কিছু ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আসমানগুলা ভেঙে ভেঙে পড়তে থাকবে, তারকাগুলা খসে খসে পড়তে থাকবে, চন্দ্র সূর্যগুলা খসে খসে পড়তে থাকবে। উপরের জমিন নিচে চলে যাবে, নিচের জমিন উপরে চলে আসবে। দুনিয়ার আপনার আমার হায়াতি তো শুধু শেষ হইতেছে না, দুনিয়াটাই শেষ হয়ে যাইতেছে। এমন না আমার হায়াত শেষ হবে কিন্তু দুনিয়া শেষ হবে না, এমনটা না, দুনিয়াটাই লন্ডভন্ড হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। তাহলে দুনিয়ায় যদি শেষ হয়ে যায়, ওইখানে দুনিয়ার আপনার আমার হায়াতটা কি কিছু? দুনিয়া যতই অর্জন করি বাবা, এটা কিন্তু দুনিয়া অর্জন করা হচ্ছে না, দুনিয়াতে আরো ক্ষতি অর্জন করা হইতেছে, ঠিক কিনা? কারণ এমন সন্তান পয়দা দিয়েছেন, চিন্তা তো কোনোদিন মাথাত আনেন না, আলোচনা তো অন্যদিকে চলে যেতেছে। এমন সন্তানও পয়দা দিলেন, মরার পরে সন্তান যে আপনার বাড়ি ঘর, টাকা পয়সা, মেল ফ্যাক্টরি, জমি জেরাত, এগুলা ভালো রাস্তায় ব্যয় করবে, আপনি কোনো গ্যারান্টি দিতে পারেন না। এমন সন্তানটাই আপনি আমি জন্ম দিতেছি। এই জন্য সকল দিক চিন্তা করতে হবে। আমি এত কামাই কইরা, আমি এত কষ্ট কইরা, এত কিছু করে যাইতেছি, যে সন্তানের জন্য করতেছি, এরাই তো ভালো না, এরাই তো ভালো রাস্তায় ব্যয় করে না, আমি নিজেই তো করি না, তাহলে কার জন্য রেখে যাইতেছি? এই জন্য নিজে করার চেষ্টা করেন, সন্তানগুলাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। শিক্ষার কোনো বয়স নাই, ঠিক কিনা? মরার আগ পর্যন্তই শেখার বয়স, মরার আগ পর্যন্তই আমল করারও বয়স, ঠিক কিনা? একটা মানুষ যদি সারা জীবন তার হায়াতকে নষ্ট করছে, কিন্তু শেষ মুহূর্ত যদি সে বুঝে আমার হায়াত তো আমি নষ্ট করলাম, এত খাটলাম, এত বাড়ি ঘর করলাম, মেল ফ্যাক্টরি বানাইলাম, এত জমি জিরাত রাখলাম, আসলে তো এইগুলো আমার জন্য আরো নষ্ট হইতেছে, আমার তো হায়াতটাকে আমি নষ্ট করছি, তাই এখন থেকে আমাকে বুঝমান হইতে হবে, আমাকে নেককার হইতে হবে, আমার নিজেকেও নেককার হইতে হবে। যা করছি কাদের জন্য? সন্তানদের জন্য। ওই সন্তানগুলাকেও আমাকে মানুষ বানানোর চেষ্টা করতে হবে, ঠিক কিনা? যা করতেছি সব কিন্তু উল্টাটা করতেছি, কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মানুষ এবং জিনকে পাঠাইলাম একমাত্র আমার কাজ করার জন্য। আসলে কি আল্লাহর কাজ করতেছি? নিজেকে নিজে একটু প্রশ্ন করলে উত্তর সম্ভব, উত্তর পাওয়া যায়। আমি কি আল্লাহর কাজ করতেছি না দুনিয়ার কাজ করতেছি? প্রশ্ন করলে আমার ভিতর থেকে উত্তর আসবে, আমি দুনিয়ার কাজ করতেছি, আল্লাহর কোনো কাজ করি না। উত্তর এটাই, ঠিক কিনা? এমন উত্তর নিয়ে যদি আপনি আমি কবরে যাই, তাহলে কবর আমাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আর যদি উত্তরটা এমন হয়, এই তুমি কি কাজ করতেছ? দুনিয়ার লাভের কাজ করতেছ নাকি পরকালের কাজ করতেছ? তুমি কি আল্লাহর কাজ করতেছ? উত্তর যদি নিজ থেকে আসে, না আমি যতটুকুই চেষ্টা করতেছি আল্লাহর কাজ করার চেষ্টা করতেছি, পূর্ণ করতে পারতেছি না, কিন্তু চেষ্টাটা আমার আল্লাহর কাজ করার মধ্যে, নিজের কাছ থেকে যদি এমন উত্তরটা আসে, তাহলে বুঝবেন আপনি লাভবান। এখন আমরা মুসলমানের মধ্যে হাজারে কয়জন মুসলমান বলতে পারবো যে আমার উত্তরটা এমন হবে? যদি উত্তর করা হয় নিজেকে নিজে, এই তুমি যা করতেছ এটা কি দুনিয়ার কাজ নাকি আল্লাহর কাজ করতেছ? উত্তরটা হাজারে কয়জন মানুষ দিতে পারবে যে তুমি নিজে যা করতেছ সম্পূর্ণ তুমি আল্লাহর কাজ করতে পারতেছ না, কিন্তু যতটুকুই তুমি পারতেছ আল্লাহর কাজ করার চেষ্টা করতেছ? কয়জন মানুষ বলতে পারবে? হয়তো 2-4 জন বলতে পারবে, হাজারে 5-7 জন, 10-15 জন বলতে পারবে, ঠিক কিনা? কিন্তু বাকি সবাই
না না, আমি তো পরকালের কোনো লাভের কাজ অর্জন করতেছি না, আমি তো দেখা যাইতেছে আমার সন্তানকে কিভাবে লালন পালন করা যায়, আমার স্ত্রীকে কিভাবে ভরণ পোষণ দেওয়া যায়, আমার বাড়ি ঘর কিভাবে বিল্ডিং বানানো যায়, এই চেষ্টায় আমি করতেছি, ঠিক না? তাহলে লাকুনতুম মিনাল খাসিরিন, আল্লাহ যদি দয়া না করতো তাহলে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাইত। আল্লাহ দয়া করার পরেও তারা ক্ষতি সাধ্য কাজ করছে, এই জন্য আল্লাহ তাদেরকে ক্ষতি সাধন করছে, ঠিক কিনা? তদ্রূপভাবে আমাদেরকেও আল্লাহ তাআলা দয়া করতেছেন, মায়া করতেছেন, আমাদেরকেও আল্লাহ তাআলা হেদায়েত দিতে চাইতেছেন। কিন্তু আপনার আমার কাজ এমন হইতেছে যে আল্লাহ তাআলা নিজে হেদায়েত নিয়া গুমরাহি দেওয়ার জন্য প্রস্তুত আপনার আমার কাজের মাধ্যমে, ঠিক কিনা? এই জন্য আপনার আমার কাজ এমন করতে হবে যে আমার মধ্য থেকে যেন, আমার উপর থেকে যেন মহান রব গুমরাহি নিয়ে নেয়, আমাকে যেন হেদায়েত দান করে, এমন কাজ করতে হবে, ঠিক কিনা? এই জন্যই এরপরে বলা হইতেছে ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুল্না লাহুম কুনু কিরাদাতান খাসিন, তোমাদের মধ্যে যাহারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করছে, অর্থাৎ বনী ইসরাইলদেরকে বলা হয়েছে, আমরা তো বনী ইসরাইলদের মধ্যে যারা শেষ পর্যায়ে চলে আসছে, ওই যে তিহপান্তর থেকে তারা আল্লাহর নিয়ামত যেভাবে পাইতেছে, তারা নিয়ামতের শুকর আদায় করতেছে না, তাদেরকে মানতে বলা হয়, তারা মানবে বলে পরে মানে না। এই যে এদেরকে বলতেছে যে তোমরা শনিবারে তোমরা আল্লাহর কাজের মধ্যে থাকবা, দুনিয়ার কোনো কাজ করবা না, এমনকি শনিবারে তোমরা মাছও শিকার করবা না, মাছও শিকার করবা না। তবে তারা বলে যে ঠিক আছে, তারা একটা মানে কৌশল অবলম্বন করলো, ঠিক আছে আমরা শনিবারে মাছ শিকার করব না, মাছ মারবো না। তারা কি করত, নদীর কিনারায় অনেকটা জায়গা গর্ত করত, গর্ত করে নদীর সাথে ওই গর্তের পার আছে না, পার, ওইখান দিয়ে কিছু জায়গা রেখে দিত, যাতে এদিক দিয়ে কি করে মাছ ঢুকতে পারে। আল্লাহ তাআলা পরীক্ষা করে, তারা যে বলছে শনিবারে তারা মাছ মারবে না, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করে শনিবারে নদীর সব মাছ পারে চলে আসে, কিনারায় আয়া পড়ে, দেখি এরা যে বলছে শনিবারে মাছ মারবে না, দেখি তারা কি মাছ মারে না মারে না। তখন তারা দেখলো এই শনিবারে এই নদীর সব মাছ কিনারায় চলে আসে, এগুলো যদি মারা যা, এখন তো নিষেধ, এটার একটা কৌশল অবলম্বন করি। এই যে কৌশল অবলম্বন করছে, গর্ত করে রাখতো নদীর সাথে, ওই গর্তের একটা কি পাড়টা কাটে দিত, মাছ সব আইসা ভিতরে ঢুকতো, তারা ওই শনিবারে পাড়টা বন্ধ করে দিত। ওই দেখেন না ওই এর মধ্যে এই কি বিলের মধ্যে মানুষ ফিশারি করে, হ্যাঁ, চতুর্দিক দিয়ে 2-3টা লাইন কি রাখে, খোলা রাখে, আর সম্পূর্ণ পার ঠিক থাকে। তখন কি করে, শেষ দিকে ওই পার বন্ধ কইরা পরে মাছ মারে। তারাও কি করতো, শনিবারে মাছ মারতো না, শনিবারে যখন মাছ আইসা ভিতরে বইরে যেত, তারা যায় শুধু পাড়টা আটকায় দিত, পরের দিন তারা মাছ ওইখান থেকে মারতো। তাহলে এখন বলেন, তারা আসলে শনিবারে মাছকে মারে নাই, কিন্তু তারা যে মানে কৌশল অবলম্বন করছে, এটাকে শনিবারে মাছ মারা হইতেছে না হইতেছে না? আসল কামটাই তো ওই দিন করতেছে নাকি? ধরতেছে পরের দিন, কিন্তু মারতেছে ওই দিনই, আটকায় রাখছে নাকি কয়? তাহলে এই যে তারা সীমা অবলম্বন করছে, কইতেছে তোমাদের মধ্যে যাহারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করছিলা, তাদেরকে তোমরা নিশ্চিতভাবে জানো। কেডা কেডা সীমা লঙ্ঘন করছে এরা তো তোমরা জানো, এরা এরা করছে। আমি তাদের বলছিলাম যে ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন, তোমরা ঘৃণিত বানর হয়ে যাও, খাসিন হয়ে যাও। কুনু কিরাদাতান খাসিন,
তোমরা ঘৃণিত বানর হয়ে যাও। কি হয়ে যাও? বানর হয়ে যাও। তাহলে ওই যে যারা শনিবারে মাছকে আটকানোর ব্যবস্থা করছে, তারা সীমা লঙ্ঘন করছে। যারাই সীমা লঙ্ঘন করছে এদেরকে আল্লাহ তাআলা বানরে বানায় দিয়েছে, বানর হয়ে গেছে। তারা কি হয়ে গেছে? বানর হয়ে গেছে। এই জন্য মানে এক লোক এখন বলে বানর বলে মানুষ থেকে হইছে। আসলে বানর কি আসলে মানুষ থেকে হইছে? হ্যাঁ, বানর মানুষ থেকে হয় নাই। ওই যে মানুষ থেকে বানর বানাইছে কাদেরকে? ওনাদেরকে শুধু খাস যারা শনিবার সম্পর্কীয় আদেশকে সীমা লঙ্ঘন করছে, তাদেরকে আল্লাহ তাআলা বানরেও রূপান্তরিত করে দিয়েছে। তারা বানর হয়ে গেছে। বানর হওয়ার পরে কিছুদিন পরে তাদেরকে আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দিয়েছে, মারা হয়ে গেছে। তাহলে তাদেরকে ছেলেফালা রয়ে গেছে নাকি? এই জন্য অনেকেই বলে মানে যারা ওই বড় বড় বিজ্ঞানী হয়েছে, তাদের যারা বিজ্ঞানী হয়, বিজ্ঞানের মধ্যে শতে দুই একজন বিজ্ঞানী এরা রিসার্চ করে ভালো জিনিসটাকে রিসার্চ করে তারা ইমানকে আরো মজবুত বানায় নেয়। আর সবাই আপনার এইগুলা রিসার্চ করে করে আর নিজে নাস্তিকের রাস্তায় চলে যায়। কিছুদিন আগেও কিন্তু এটা বলা হয়েছে, কে বলছে আমারও নামটা খেয়াল নাই, মানুষ বানর বলে মানুষ থেকে হয়েছে, মানুষের ল্যাস নাই, তার ল্যাস হয়ে গেছে, সে বানরে রূপান্তরিত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আসলে কি তাই? এই যে শুনলেন মানুষকে বানর বানাইছে আল্লাহ তাআলা, কিন্তু কিছুদিন পরে তো সবাইকে ওই বানর যাদেরকে বানাইছেন সবাই মৃত্যুবরণ করছে। তাদের কি সন্তানেরা ছেলেফেলা ওই বানর নাকি? এই জন্য এমন কথা বিশ্বাস করা যাবে না। এবং শুনলেন মানুষকে আল্লাহ তাআলা বানর বানাইছে, মানে এটা বিশ্বাস করা যাবে না যে বানর, যেহেতু আল্লাহ তাআলা মানুষকে বানর বানাইছে, মনে হয় আজকালের যে বানর এনাও মনে মানুষ থেকেই হয়েছে। নাউজুবিল্লাহ, এমন বিশ্বাস করবেন না নাকি কন? আমি কিন্তু ভেঙে দিলাম যে তাদেরকে আল্লাহ তাআলা বানর বানাইছেন, এরপরে তাদেরকে মৃত্যু দিয়া দিয়েছে, সবাই মৃত্যুবরণ করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া অর্জন করতে করতে যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই চেষ্টা বাদ দিয়ে আখিরাতের কাজ করে আল্লাহ তাআলার ইবাদত করে আমরা যেন পরকালের লাভবান এবং পরকালে বড় বড় অট্টালিকা জান্নাতের মালিক হইতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। আমিন।